বাদশা একদম কঠোর মুনাফিক। গাজার মুসলমানদের উপর কিভাবে নির্যাতন হয়, আমার কাছে আফসোস লাগে। মুসলিম বিশ্বের মুসলিম শাসকরা এখনো পর্যন্ত কেন চুপ আছে? আমার কাছে মনে হয় এরা মুনাফিক, এরা আমেরিকার দালাল। কথা বলেন ঠিক কিনা? মুসলিম এই শব্দটার একটা পবিত্র শব্দ। এই সমস্ত অপবিত্র ব্যক্তিদের সাথে পবিত্র শব্দ কখনোই মানানো যায় না। কথা বলেন ঠিক কিনা? অর্থের যোগান তো আমরাও দিচ্ছি, কেন আপনি মুসলমান ইসরায়েলের পণ্য কেন ছাড়তে পারতেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, যারা মুমিন মুসলমান, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতন। পৃথিবীর কোন প্রান্তে যদি কোনো মুসলমান যদি আঘাত পায়, পৃথিবীর কোন প্রান্তে যদি কোনো মুসলমান যদি শহীদ হয়, পৃথিবীর কোন প্রান্তে যদি কোনো মুসলমান জুলুমের শিকার হয়, আর অপর প্রান্তে কোনো মুসলমান যদি ব্যথিত না হয়, তাহলে সে কখনোই মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? সে কখনোই মুসলমান থাকতে পারে না। তখন তার উচিত কি হবে? তখন তার উচিত হলো, প্রথম হলো তার জন্য দোয়া করা। প্রথম কাজ দোয়া করা। যারা জালেম, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করে। হেদায়েত না থাকলে আল্লাহ পাক যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আমিন। দ্বিতীয় নাম্বার হলো কাজ প্রতিবাদ করা। আপনি প্রতিবাদ করেন, এটা আপনার ঈমান। অন্ততপক্ষে যদি প্রতিবাদ না করতে পারেন, তাহলে এটা ঈমানের আলামত না। প্রত্যেকটা বছর আমরা এই দৃশ্যটা দেখে আসতেছি, গাজার মুসলমানদের উপর কিভাবে নির্যাতন হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে নিউজে দেখলাম প্রায় 600 মুসলমান, গাজার মুসলমান শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ তুমি সবাইকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম পৌঁছায় দাও। আমিন। 1000-এর উপরে মুসলমান তার হসপিটালে আছে। গাজার উপর আক্রমণ চলমান। এই ইসরায়েল, আমেরিকার দালাল মুসলমানদেরকে নিঃস্ব করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য যেভাবে পায়তারা করতেছে, আমার কাছে আফসোস লাগে। মুসলিম বিশ্বের মুসলিম শাসকরা এখনো পর্যন্ত কেন চুপ আছে? আমার কাছে মনে হয় এরা মুনাফিক, এরা আমেরিকার দালাল। কথা বলেন ঠিক কিনা? এরাও আমেরিকার দালাল। আমরা ভাবতাম তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান তিনি একজন হাফেজে কোরআন। নিউজে কি দেখতেছি, তিনিও দালাল। আমরা নিউজ পত্রিকায় কি পাচ্ছি, তিনিও দালাল। তিনি ইসরায়েলকে অস্ত্র দেয়, তেল দেয়, সব ধরনের সহযোগিতা করতেছে। কিন্তু আমরা কি ভাবতাম, হয়তো সে আমাদের পক্ষে। আমরা সৌদি আরবের বাদশা একদম কঠোর মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আরব বিশ্বের যত বাদশা আছে, মুসলিম শাসক আছে, এরা তো মুসলিম শাসক না, এরা মুনাফিক শাসক। এদের সাথে মুসলিম শব্দটাও বেমানান। কথা বলেন ঠিক কিনা? মুসলিম এই শব্দটার একটা পবিত্র শব্দ। এই সমস্ত অপবিত্র ব্যক্তিদের সাথে পবিত্র শব্দ কখনোই মানানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা মুনাফিক। এই সমস্ত মুনাফিক শাসক যারা আছে, এটা আসলেই রাসূলের হাদিস, এরা ধ্বংস হয়ে যাবে। এরা কি হবে? ধ্বংস হবে। এদের জন্য ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। আর যারা ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে, তারাও ধ্বংস হয়ে যাবে। তারা অবশ্যই ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আজ আমাদের শিশু মারা যেভাবে নির্যাতিত হচ্ছে, শহীদ হচ্ছে, দেখেন, এদের থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। ছোট্ট কোলের শিশু শহীদ হয়ে যাচ্ছে,
তারপরও তাদের ঈমানের পাওয়ার দিন দিন বেড়েই চলতেছে। কথা বলেন ঠিক কিনা? তারা জিহাদের জন্য প্রস্তুত। আল কুদুস মসজিদ আকসাকে রক্ষা করার জন্য তারা প্রস্তুত। কিন্তু ইসরাইল, ইহুদিরা তাদের সবকিছুর মূলে হলো এই মসজিদ আকসা। এই মসজিদ আকসাকে তারা নাপাক করতে চায়। আল্লাহ এটা রক্ষাকারী, আল্লাহই রক্ষা করবেন আর তোদেরকে শেষ করে দিবেন। তোদেরকে কি করবে? শেষ করে দিবেন। অবশ্যই শেষ হবে, কোনো সন্দেহ নাই। বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, বালুকণা পরিমাণ কোনো সন্দেহ নাই, তারা ধ্বংস হবেই হবে এবং অচিরেই হবে। কি? অচিরেই হবে। আল্লাহ তুমি আমাদের সকলের এই দুই চোখ দিয়ে তাদের পতন দেখানোর তৌফিক দান করো। আমরা যেন দেখে যাইতে পারি যে এই সমস্ত ইহুদি খ্রিস্টান এই ইসরায়েলদের দাফন হয়েছে, আমরা যেন আল্লাহ এই দুই চোখ দিয়ে দেখে যেতে পারি। এতটুকু পর্যন্ত হায়াত তুমি আমাদের বাড়ায় দাও। এই জুলুমের শেষ কোথায়? সারা বিশ্বের সমস্ত মুসলিম শাসক, মুনাফিক শাসক, তারা চুপ হয়ে আছে, কেউ কোনো কথা বলতেছে না, সবাই নিশ্চুপ। আজকে যদি আমেরিকাতে এরকম একটা ঘটনা ঘটতো, সারা বিশ্বে তোলপাড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। মুসলমানদের ব্যাপারে সমস্ত কুফফার গোষ্ঠী এক হয়ে যাবে। কে ইহুদি, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে হিন্দু, কোনো কিছুর ভেদাভেদ থাকবে না তাদের মধ্যে। মুসলমানদের ক্ষেত্রে সমস্ত কুফফার গোষ্ঠী এক হয়ে যাবে। সবার একটাই চাওয়া থাকবে মুসলমানদেরকে শেষ করা। কিন্তু মনে রাখা উচিত, এই মুসলমান যারা আছে তারা অন্য কারোর পূজা করে না, তারা একমাত্র আল্লাহর পূজা করে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহই তাদেরকে রক্ষা করবে আর তোদেরকে আল্লাহ পাক শেষ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রতিবাদ করা উচিত অন্তর থেকে। ইসরায়েল যে পণ্যগুলো আছে, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে, আপনি তো দেখতেছেন কিভাবে শহীদ হচ্ছে আমার শিশু, আমাদের কলিজার টুকরা সন্তানরা কিভাবে শহীদ হচ্ছে, মা বোনেরা কিভাবে শহীদ হচ্ছে। এই আমরাই তো অর্থগুলো যোগান দিচ্ছি, আমরাই তো দোষী। অর্থের যোগান তো আমরাও দিচ্ছি। কেন আপনি মুসলমান ইসরায়েলের পণ্য কেন ছাড়তে পারতেছেন না? কেন এগুলো না খাইলে হয় না? আপনি কি বাঁচবেন না? কথা বলেন ঠিক কিনা? আপনি প্রকৃত মুসলমান হয়ে থাকলে ইসরায়েলের পণ্য এখনই আপনি বের করে ফেলেন, আগুন দিয়ে ধরাই দেন, ভিডিও করেন, ভাইরাল করেন। আমিও বর্জন করলাম, তোমরাও বর্জন করো। ইসরায়েলের পণ্য কেন ব্যবহার করি আমরা? আমরা দেখি বাংলাদেশি পণ্য তো আছে, এমন তো নাই যে তার বিপরীত অন্য কোনো পণ্য নাই। তার বিপরীতেও তো অন্য পণ্য আছে। তাহলে কেন আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করব? এই টাকা দিয়েই তো অস্ত্র কিনে, বোমা কিনে, বিভিন্ন ধরনের সামগ্রিক বিষয়গুলো কিনে তারপরে আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, আমিন। এই যে পণ্য বর্জন করবো তো ইনশাআল্লাহ, এটা মুসলমানের দাবি, ঈমানের দাবি, এটা ঈমানের দাবি। আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো। সকলেই বলেন আমিন।